আজকে হঠাৎ করেই মাথায় আসলো যে বাঁধাকপি রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ, আজকে বাঁধাকপি রান্না করতে চলে গেলাম আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। সাথে কিন্তু বিকেলে নাস্তার জন্য বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও গতকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। তো নাস্তার জন্য এখানে বাঁধাকপি দিয়ে একটু পকোড়া বানাবো, তাই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। সাথে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, গরম মশলার গুঁড়া, আদা, রসুন, বেসন, চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। সাথে দিয়েছি চিংড়ি মাছ ভাজা। এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এরকম চপের মতো করে পাতলা করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো অল্প তেলে ভাজলেই হয়ে যায়, একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। আর এই পকোড়াটা খেতে এত বেশি মজা, আমার তো ভীষণ ভালো লাগে। অল্প তেলে ভাজা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা। তো প্রথমে আমি একদম কাঁচামরিচ ছাড়া আমার ছোট্ট আব্বাজানের জন্য কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপরে সবগুলো কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে বানিয়েছিলাম আমাদের সবার জন্য। আর একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি মজা লাগে। আর আমি বাসায় নিজের হাতে যে সসটা বানিয়েছিলাম, টমেটো সসটা, ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এখানে যে টমেটো চাটনি করতে নিয়েছিলাম একদম নিচে দিয়ে পুড়ে গেছে। আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি এখানে টমেটো চাটনিটাকে একটু বাগার দিয়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে সাথে সেদ্ধ করে রাখা সেই টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েছে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর আজকে টমেটো চাটনিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি, তাই বেশি করে একটু কাঁচামরিচ দিয়েছি। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, একটু বেশি টক, তারপরে অনেক মজা হয়েছিল। আর এখানে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যে ইলিশ মাছটা, এখন ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি বাঁধাকপি দিয়ে রান্না করে নেব। ইলিশ মাছগুলো খুব ছোট কিন্তু খেতে অনেক মজার, একদম তাজা ছিল, তো তার জন্য একটু বেশি ভালো লাগে। এখন এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু পরিমাণ পানি দিলাম। দিয়ে ভালো করে আরো মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো আর দিয়ে দিলাম সাথে কিছু আলু ছোট ছোট করে কেটে। আর বাঁধাকপিটাকেও আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এখানে যেহেতু অনেকগুলো বাঁধাকপি তাই একদমই নাড়া যাচ্ছে না, তাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। যখন একটু কমে আসবে তখন ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আজকে এগুলোর সাথে কিন্তু আমি একটু টমেটো দেবো, ইলিশ মাছ, টমেটো আর এই বাঁধাকপি আলুর সাথে দিয়ে রান্না করে নিচ্ছি, দেখি কেমন হয়। তো আমি প্রথমবারই রান্না করছি, জানি না কেমন হবে। আর একটু লবণ কম হয়েছে, তাই আমি আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। আসলে আলু আর বাঁধাকপিটাকে আমি আগে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে টমেটো গুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু মাছও দিয়ে দেবো। তো আগে টমেটো গুলো খুব ভালো করে উপরে বসিয়ে দিয়ে সবগুলো ভেজে রাখা মাছও আমি উপরে দিয়ে দেব। আজকে মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। সবসময় আমি একটু হালকা করেই ভেজে নেই, তো আজকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। একদম ধনিয়া পাতা আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ পর্যন্ত চুলাটা অফ করে দিলাম। আর আজকের রান্নাটা এত বেশি মজা হয়েছে, আমি কখনো ভাবিনি যে এত মজা হবে। মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।